আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি আলু ডিমের বিরিয়ানি কত সহজে ঘরে বসে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। আর এই চালটা আমার ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, তার জন্য আমি ভিজিয়ে রাখিনি। ভালো করে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি চালটাকে। তারপরে হাঁড়িতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সব চাল জলের ভিতরে দিয়ে চালটাকে ফুটিয়ে নেব, মানে রান্না করে নেব। এদিকে ভাতটা রান্না হতে থাক, অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর আলু নিয়ে নিয়েছি, আলুগুলো আমি কেটে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা করে। এতে আলুর কালারটা বেশ ভালো লাগছে দেখতে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটতে হবে, তাই আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে থাকা পেঁয়াজগুলো। কিছুটা সময় ধরে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা খুব ডিপ করে ভাজতে হবে না, হালকা লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হলেই তুলে নিতে হবে। ডিপ লাল করতে গেলে পেঁয়াজটা যখন ঠান্ডা হবে তখন পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার কড়াই থেকে আমি পেঁয়াজটা তুলে নিলাম। ওই তেলেই আমি দিয়ে দেব আলুটা দিয়ে কিছুক্ষণ ধরে একটুখানি ভেজে নেব। আলুটা এপিট ওপিট উল্টে পাল্টে আলুগুলোকে আমি ভেজে নেব। সবগুলো আলুই একই সঙ্গে আমি ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিমগুলো ভাজতে দেওয়ার আগে কাঁটা চামচ দিয়ে কেটে দিতে হবে, না হলে চাকু দিয়ে ডিমের গায়ে হালকা করে কেটে দিতে হবে, না হলে তেলের উপর দিলে ডিমটা ফাটতে পারে। নুন আর হলুদ দিয়ে ডিমটা আমি হালকা করে ভেজে নেব। বিরিয়ানির ডিম খুব কড়া করে ভাজার দরকার নেই, তারপরেও যে যেমন খেতে পছন্দ করে সে সেমনভাবেই ভেজে নেবে। তো হালকা করে আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিয়ে ওই কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা আর একটুখানি জিরে দিয়ে ফোড়ন দিলাম। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে নেড়ে চেড়ে এবার কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক। এবার অন্য দিকে দেখি ভাতটা প্রায় রান্না হয়ে এসেছে। ভাতটা 70% মতো কুক হয়ে গেছে। এবার আমি ভাত থেকে ফ্যানটা ঝরিয়ে নেব। ভাত থেকে ফ্যান ঝরিয়ে আমি ভাতটা আলাদা করে রাখবো। অন্যদিকে পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। পেস্টটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম আদা রসুন আর টমেটোর পেস্ট। একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আদা রসুন টমেটো আর পেঁয়াজটা মিনিট খানেক ধরে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো আর নিজেদের টেস্ট অনুযায়ী নুন। সব কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে। মশলা সেহেতু ভালো করে না কষানো হলে, মানে মশলাটা ভালো করে ভাজা না হলে খেতেও ভালো লাগবে না, আর মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে, সেটা তো আরও বাজে লাগবে। মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। এবার আলু ডিম আর মশলা একসঙ্গে আরও কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি আলু ডিম আর মশলাটা কষিয়ে নিয়েছি। 4-5 মিনিট মতো কষানো হয়ে গেলে এবার আমি আলু ডিমের মধ্যে দিয়ে দেব জলটা আমি হালকা গরম করে নিয়েছি। হালকা গরম করে জলটা আমি ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে। জল ঢেলে দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে আলু আর ডিমটা রান্না করে নিয়েছি। তো 4-5 মিনিট সময় পরে দেখা যাচ্ছে এখানে ঝোলটাও কম হয়েছে, গ্রেভি রয়েছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়েই এসেছে। এবার আমি গ্যাস অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকনা খুলেছি আর কড়াইটা নিচে নামিয়ে নিয়েছি। এবার
এখান থেকে আমি 1 পিস ডিম আর 1 পিস আলু তুলে নেবো একটুখানি গ্রেভি দিয়ে। রান্নাটা এইভাবে করেছি যে ভাতের সঙ্গেও খাওয়া যাবে আর বিরিয়ানিও বানানো যাবে ভাতে, মানে ভাত দিয়ে, এরপরে বিরিয়ানিটাও হয়ে যাবে। তো ভাতটা দেখো কতটা ঝুরঝুরে হয়েছে আর 70% কুক হয়েছে। এবার আমি একটা লেয়ারেই সবগুলো ভাত দিয়ে দেব। যেহেতু অনেক ভাত না, তাই আমি একটা লেয়ারেই সবগুলো ভাত দিয়ে দিয়েছি। আর আমি ভাত রান্না করার সময় লবণ দিইনি, তাই উপর থেকে লবণটা ছড়িয়ে দিচ্ছি। এভাবেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, যেটা না হলে বিরিয়ানি অসম্পূর্ণ থাকে। বিরিয়ানিতে যদি পেঁয়াজের বেরেস্তা না থাকে তাহলে তার টেস্টটাই আলাদা হয়। তারপরে দিয়ে দেবো এভারেস্টের বিরিয়ানি মশলা, তার সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপর দেব ঘি, পরিমাণ মতো ঘি, ঘিটা যে যতটা দিতে পারবে। দেব গোলাপ জল আর হালকা একটুখানি আতর দিয়ে একটা ফল পেপার দিয়ে আমি বন্ধ করে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম, যাতে হাওয়াটা বাইরে না যায়, বিরিয়ানিটা ঠিকঠাক দম হয়। আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে এবার কড়াইটা দিয়ে দিলাম। 20 মিনিট সময় ধরে আমি বিরিয়ানিটা দম দেব। প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে তারপরে 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। এবার আমি বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি। ঢাকনা খুললেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, যত সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর ভাতগুলো একটাও ভেঙে যায়নি, সবগুলো ভাত গোটা গোটাই রয়েছে, একটা ভাতও ভেঙে যায়নি। এভাবে খুব কম মশলায় আর অনেক সহজ পদ্ধতিতে রান্না করে নিন আলু ডিমের বিরিয়ানি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।